হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ইউনিয়ন নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা এসজেডডিও এক্সামের এক্সপিরিয়েন্সদের জন্য, যেই পরীক্ষাটা জুন মাসের 16 তারিখ হবে এমন কথা আছে। ঠিক আছে, অ্যাজ অফ নাও এই পরীক্ষাটা হওয়ার কথা বা অ্যাজ পার শিডিউল হবে, কিন্তু একটা যেই ভেন্যু দেওয়া হয়েছিল যে একটা ভেন্যুতেই একদিনেই পরীক্ষা হবে, ওটা হয়তো মাল্টিপল ভেন্যুস হতে পারে। ঠিক আছে, অ্যাজ অফ নাও এই পরীক্ষাটা হচ্ছে অফিসার লেভেলের এক্সাম, তাই টাফ কোশ্চেন হবে তোমাদের। কিন্তু বারে বারে বলছি, তোমরা কিন্তু এমসিকিউ ফরম্যাটে কিন্তু পড়ো না। ঠিক আছে, তোমাদের কিন্তু অনেকেই আছো, তোমাদের কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিটটা যে তোমরা শুধু এমসিকিউ ফরম্যাট, একটা কোশ্চেন একটা আনসার, এই ফরম্যাটে ভাবো তোমরা পুরো সিলেবাস শেষ করে তোমরা অফিসার লেভেলের এক্সাম দেবে, কিন্তু জিনিসটা কিন্তু এমন না। ঠিক আছে, তোমাদের অফিসার লেভেলের এক্সাম দিতে গেলে অ্যাটলিস্ট প্রত্যেকটা টপিকের, যেমন ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা, প্রত্যেকটা টপিকের ইন ডেপথ নলেজ তোমাদের লাগবে। ঠিক আছে, এমন না যে একটা কোশ্চেন পড়লাম ওটার আনসার ওই রকম করে তোমরা যদি পড়ো, হ্যাঁ ঠিক আছে হবে হয়তো, কিন্তু যদি ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে তাহলেই তোমরা পারবে, একটু ইনডাইরেক্ট বা ঘুরিয়ে প্রশ্ন করলেই কিন্তু তোমরা পারবে না। তাই কিন্তু এই অফিসারের লেভেলের এক্সামের গুলোর জন্য অ্যাটলিস্ট আমরা কোনো সময় সাজেস্ট করি না এমসিকিউ ফরম্যাটে তোমরা পড়ো, আমরা সাজেস্ট করি ডেসক্রিপটিভ ফরম্যাটে পড়ো। ঠিক আছে, তাহলে ডেসক্রিপটিভ ফরম্যাটটা পড়লে কি হবে জানো? যেমন তোমরা ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সাম যারা দেয়, ওরা কিন্তু মেইনলি ডাইরেক্টলি কিন্তু মেইনসের জন্য প্রিপারেশন নেয়। ঠিক আছে, মানে মেইনসটাকে টার্গেট রেখে প্রিপারেশন নেয়। প্রিলিমসের জাস্ট 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগের থেকে প্রিলিমস সেন্ট্রিক পড়াশোনা করে, কারণ এটাই তোমাদের রুলস যে যেই জিনিসটা সবচেয়ে বেশি কঠিন ওটাকে ধরে পড়লে সোজা জিনিসটাও মানে মানে বাকি জিনিসগুলো তোমার কাছে সোজা লেগে যায়। ঠিক আছে, সো এইভাবেই তোমাদের পড়তে হবে ডিটেলস ওয়েতে বা ডিটেইলড ওয়েতে। তোমরা যদি এক একটা চ্যাপ্টার বা টপিক যদি পড়ো, ওটা রিলেটেড এ টু জেড যা আসবে প্রশ্ন তোমরা পারবে। তাই আমরা কিন্তু ইন ডেপথ পড়াবো। হ্যাঁ অবশ্যই এমসিকিউ দেবো। আমরা টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের জন্য আমরা একটা মক টেস্টও ডিজাইন করেছি, এটা 1-2 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একদম স্ট্যান্ডার্ড লেভেল কোশ্চেন যেমন এই পরীক্ষাতে আসবে ওটা তোমরা অ্যাটেম্প করবে, আমরা বলে দেবো তোমরা কি করে নিতে পারবে এই মক টেস্ট। আমাদের কাছে কমপ্লিট নোটস অ্যাভেলেবেল আছে, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি কম্বাইন্ড, তারপর হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার, সমস্ত কিছু। ঠিক আছে, আমরা ডেসক্রিপটিভ ওয়েতে পড়াবো, তারপর এমসিকিউ পরীক্ষার ঠিক 15 থেকে 20 দিন আগে আমরা এমসিকিউ রিভাইজ বা রিভিশন করিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নিও। ডিটেলসে পড়লে তোমাদের কিন্তু এমসিকিউ পার্টটা একদম ইজি লাগবে। ঠিক আছে, সো অনেক কিছু বললাম, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি চাই তোমরা সবাই সাকসেসফুল হও, তার জন্য আমরা বলি যে ডিটেলস ওয়েতে ইন ডেপথ সবকিছু পড়ো, যাতে কেউ যাতে কোশ্চেন করে তোমাদের কোনো জায়গায় কোনোভাবেই যাতে আটকাতে না পারে। ঠিক আছে, তার জন্য ইন ডেপথ আর ডিটেলসে সব কিছুর ব্যাপারে জেনে রাখা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের নেক্সট ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে অন ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরাতে যা যা ট্রাইবাল কমিউনিটিস আছে আর ককবরক লিটারেচার, ককবরক সাহিত্য, এই দুটো টপিক থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসতে পারে। ঠিক আছে, মনে রাখবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টিটিএডিসি প্লাস ট্রাইবাল কমিউনিটিস, ওনাদের ডান্সেস, ফেস্টিভ্যালস, ওনাদের সাহিত্য, সমস্ত কিছু নিয়ে তোমাদের জানা। ঠিক আছে, কারণ এখানে কিন্তু অনেক প্রশ্ন আসবে এই এরিয়াটা থেকে, তাই আমরা আস্তে আস্তে এরিয়াটা শেষ করব। 2-3টে ভিডিও লাগবে এই পুরোটা টপিক শেষ করতে, কারণ অন্য এক্সাম থেকেও বেশি এই এক্সামটাতে এই ট্রাইবাল কমিউনিটিস ইন ত্রিপুরার ককবরক লিটারেচার এই দুটো টপিক নিয়ে ম্যাক্সিমাম ডেপথে এটার মধ্যে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নেই উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, যারা এই টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদের যাতে আমাদের এই ভিডিওটা দেখে প্রিপারেশনটা যাতে বুস্ট হয়ে যায়। ঠিক আছে, সবার সাথে এক্সপিরিয়েন্সের সাথে শেয়ার করে দিও আমাদের এই ভিডিও লিঙ্কটা। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকমের এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্ম পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখার দায়িত্ব নিয়ে বলছি, সমস্ত চাকরি পরীক্ষা সমস্ত কিছু ত্রিপুরার আপডেট একটা প্ল্যাটফর্ম বিফোর দ্য লাস্ট ডেট আমরা তোমাদের মাঝে পৌঁছে দেবো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না। সো আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে আছে, একদম পাই টু পাই ডিটেলস নোট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157157
164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা। আগে আমরা এই টপিকটা শেষ করব, তারপর আমরা ককবরক লিটারেচারে যাব। ঠিক আছে, সো তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে নাও আর রোটেট করে নাও, যাতে আমরা কি বলছি শুনে তোমরা যাতে কুইক রিভিশন নোটস যাতে সাইড বাই সাইড তোমরা যাতে বানিয়ে নিতে পারো। ঠিক আছে, সো মনে রাখবে ত্রিপুরার মধ্যে টোটাল ট্রাইবাল কমিউনিটিস মানে কমিউনিটিস হচ্ছে 19টা। ঠিক আছে, রিসেন্টলি +1 হয়েছে, +1 বা একটা ট্রাইবাল কমিউনিটি অ্যাড হয়েছে। কিসে অ্যাড হয়েছে? এই ডালং কমিউনিটিটাকে ত্রিপুরার এসটি কমিউনিটি লিস্টে অ্যাড করা হয়েছে। কোন কমিউনিটি? ডারলং। ঠিক আছে, কিন্তু এই যে অলরেডি 19টা কমিউনিটি যে অ্যাড আছে, এর মধ্যে কিন্তু কুকি কমিউনিটির মানুষেরা অলরেডি কিন্তু এই 19টা মানে ট্রাইবাল কমিউনিটির মধ্যে কিন্তু পড়ে। আর এই যে ডারলং কমিউনিটিটা, ওনারা কিন্তু কুকি কমিউনিটির একটা সাব ট্রাইব। ঠিক আছে, সাব ট্রাইব মানে কুকি কমিউনিটির আন্ডারই একটা ওয়ান অফ দ্য ট্রাইবস। তার জন্য আলাদা করে তোমরা বলতে পারো না, মানে এটা বলতে পারো না যে ট্রাইবাল কমিউনিটিস কত 20 কিন্তু বলা যাবে না, এখানে বলতে হবে 19। কারণ ডারলংটা কিন্তু ডারলং কমিউনিটি বা ডারলং ট্রাইবাল কমিউনিটিস ওনারা কিন্তু কুকি কমিউনিটিরই কিন্তু পার্ট। ঠিক আছে, সাব ট্রাইব। বুঝতে পেরেছো? এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। রিসেন্ট এডিশন হয়েছে ডারলং কমিউনিটি। ঠিক আছে, আর মনে রাখবে 19টার মধ্যে মেজর মেজর বা সবচেয়ে বড়, সবচেয়ে জনসংখ্যা বেশি এমন মেজর মানে একদম বড়, মানে জনসংখ্যা বেশি। ঠিক আছে, আর ওনাদের ব্যাপারে তোমাদের জানতেও হবে, পরীক্ষার মধ্যে জিজ্ঞেসও করে বেশি। এমন মেজর 9টা ট্রাইব আছে। ঠিক আছে, 9টা ট্রাইবের মধ্যে 3টে ট্রাইব এমন আছে যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞেস করে। ঠিক আছে, আমরা আগে দেখে নিই 9টা ট্রাইব কি কি আছে। 9টা ট্রাইবাল কমিউনিটি হচ্ছে ত্রিপুরী। ঠিক আছে, ত্রিপুরী, রিয়াং। ঠিক আছে, ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নেক্সট হচ্ছে নোয়াতিয়া, নেক্সট হচ্ছে হালাম, নেক্সট হচ্ছে চাকমা। ঠিক আছে, নেক্সট হচ্ছে মগ, নেক্সট হচ্ছে গারো, নেক্সট হচ্ছে কুকি। এই যে কুকি কমিউনিটির সাব ট্রাইবই কিন্তু ডারলং কমিউনিটি। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে এই জিনিসটা কিন্তু একদম মাথায় রাখতে হবে, কারণ অনেকেই কিন্তু তোমরা 20 মার্ক করে দিয়ে আর 20 যদি ট্রাইবাল নাম্বার অফ ট্রাইবাল কমিউনিটিস তোমরা যদি 20 মার্ক করে দিয়ে আসো, তাহলে কিন্তু আনসারটা কিন্তু ভুল। ঠিক আছে, সো এখানে ট্রাইবাল কমিউনিটিস 19 আর মেজর ট্রাইবাল কমিউনিটিস আছে 9টা। ঠিক আছে, আর এই 9টার মধ্যে সবচেয়ে বেশি মানে পপুলার হচ্ছে 3টে ট্রাইবাল কমিউনিটি। কি কি ট্রাইবাল কমিউনিটি? 3টে। একটা হচ্ছে ত্রিপুরী, দিস ইজ দ্য লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি। নেক্সট হচ্ছে রিয়াং। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি। নেক্সট হচ্ছে জমাতিয়া। ঠিক আছে, ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, এই 3টে ট্রাইবাল কমিউনিটি ওনাদের ট্রেডিশনস, ডান্সেস এইসব নিয়ে কিন্তু ত্রিপুরা বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে। ঠিক আছে, তাই এগুলোও পড়তে হবে, ওনাদের সমস্ত কিছু জানতে হবে, প্লাস ত্রিপুরী, রিয়াং, জামাতিয়া, নোয়াটিয়া, হালাম, ঠিক আছে, ওরাং, সমস্ত কমিউনিটি ট্রাইবাল কমিউনিটিদের ম্যাক্সিমাম জিনিস তোমাদের জানতে হবে। কিন্তু মেজরলি আমরা এই 3টে লার্জেস্ট কমিউনিটির সবকিছু A to Z দেখবো। বাকি যেই কমিউনিটিদের থেকে যা যা কোশ্চেন আসে ওইগুলো জাস্ট কোশ্চেন সেন্ট্রিক কি কি আসে ওইগুলো আমরা দেখবো। ঠিক আছে, তোমাদের কিন্তু একদম আমরা ওইভাবে পড়াচ্ছি যাতে তোমাদের কেউ যাতে কোনো টপিকে যাতে আটকে না রাখতে পারে কোশ্চেন জিজ্ঞেস করে, কারণ তোমাদের A to Z সমস্ত কিছু নলেজ থাকতে হবে। ঠিক আছে, এর মধ্যে ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরার মধ্যে কিন্তু ককবরক ভাষাটা বলে। ককবরক ভাষা এমনিতে সমস্ত ট্রাইবাল কমিউনিটিসের মানুষরাও জানে। ঠিক আছে, মানুষরা জানে, তারপর কিন্তু ওনাদেরও কিন্তু অন্য ভাষাও কিন্তু আছে। ঠিক আছে, যেমন রিয়াংদের, জামাতিয়াদের, কিন্তু মেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেহেতু ত্রিপুরার ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেহেতু ককবরক, তার জন্য ককবরকটা কি আমরা বেস এখানে ধরছি। ককবরক স্পিকিং ট্রাইবস যারা আছেন ওনারা হচ্ছে ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, তারপর হচ্ছে নোয়াতিয়া, তারপর হচ্ছে উচই। ঠিক আছে, ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া আর উচই। ঠিক আছে, ওনাদের সাথে আরো কিছু সাব ট্রাইব মানে ছোট ট্রাইব যেনাদের জনসংখ্যা কম। ঠিক আছে, বা এই মেজর ট্রাইব গুলোর আন্ডারেই ছোট ছোট ট্রাইব কিছু আসে। এই সাব ট্রাইব গুলো ওনারাও কিন্তু ককবরক ভাষাতেই কিন্তু ওনারা কথা বলেন। যেমন একটা হচ্ছে রূপিনী। ঠিক আছে, রূপিনী, একটা হচ্ছে কলই, আর একটা কি মুরা সিং। রূপিনী, কলই, মুরা সিং, ওনারা হচ্ছে সাব ট্রাইবস দোজ হু আর ককবরক স্পিকিং ট্রাইবস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে যিনারা ককবরক স্পিকিং ট্রাইবস দে আর মানে কি বলবো, দিস ইজ বেসিক্যালি মানে এই ককবরকটা কিন্তু ককবরক ভাষাটা কিন্তু বেসিক্যালি ইটস এ বোডো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বোডো ল্যাঙ্গুয়েজ, আর তিব্বেট বার্মিজ ফ্যামিলি থেকে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা কিন্তু এসছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আর এই যে সাবট্রাইবস এর কথা বললাম, দে আর বেসিক্যালি বোডো গ্রুপস অফ ট্রাইবস, ঠিক আছে, দে আর বেসিক্যালি কি বোডো ট্রাইবাল গ্রুপস, দে হ্যাভ মানে দে আর সিম টু বি মাইগ্রেটেড, ওনারা কোথা থেকে মাইগ্রেট করেছেন এটা মানা হয় যে ফ্রম আপার বার্মা অ্যান্ড ডাউন হিলস অফ তিব্বেট, ফ্রম আপার বার্মা অ্যান্ড ডাউন হিলস অফ তিব্বেট, ঠিক আছে। সরি, সো এইবার আমরা আরো দেখে নেই আরো যে ট্রাইবাল কমিউনিটিস আছে ত্রিপুরার, যেমন হালাম, ঠিক আছে, হালাম, নেক্সট হচ্ছে কুকি, হালাম, কুকি, লুসাই, ঠিক আছে, এরপর হচ্ছে রাংকল, রাংকল, ঠিক আছে, এরপর হচ্ছে মলসুম, হালাম, কুকি, লুসাই, রাংকল, মলসুম, এরপর হচ্ছে ডারলং, ঠিক আছে, ডারলং, এরপর হচ্ছে কাইপেং, ঠিক আছে। এই সমস্ত ট্রাইবাল কমিউনিটির যে মানে যে সমস্ত মানুষেরা আছেন, দে আর ফ্রম দা কুকি চিন গ্রুপ, দে আর ফ্রম দা কুকি চিন গ্রুপ। ভেরি ভেরি ডিপ লেভেল কোশ্চেন্স তোমাদের জিজ্ঞেস করতে পারে, তাই আমরা তোমাদের এই জায়গাগুলো ভালো করে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবার তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, মগ, মগ সম্প্রদায় প্লাস চাকমা, মগ প্লাস চাকমা ট্রাইবাল কমিউনিটির যারা আছেন, ঠিক আছে, দে আর সাপোজ টু হ্যাভ মাইগ্রেটেড ফ্রম দ্য আরাকান হিলস, ঠিক আছে, মাইগ্রেটেড ফ্রম দ্য আরাকান হিলস। আর মনে রাখবে এই যে মগ প্লাস চাকমা সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা ত্রিপুরায় আছেন, ওনারা মেইনলি কিন্তু সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ওনারা কিন্তু বসবাস করেন। মনে রাখবে বিলুনিয়া হচ্ছে হেডকোয়ার্টার অফ দ্য সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মেইনলি এই যে চাকমা সম্প্রদায়ের যে সমস্ত মানুষেরা আছেন, ওনারা কিন্তু নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট আর ধলাই ডিস্ট্রিক্টে মেইনলি মেজর পপুলেশন ওনাদের কিন্তু পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, তাই তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার ত্রিপুরা ট্রাইবাল কমিউনিটিসদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। দুটো ভাগে মানে হচ্ছে একটা হচ্ছে অ্যাবরিজিনাল, ঠিক আছে, একটা কি অ্যাবরিজিনাল, আরেকটা হচ্ছে ইমিগ্রেটেড, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের লাগবে না। এই জিনিসগুলোর পর তোমাদের মানে জাস্ট এগুলো জেনে রাখলে হবে যে কোন ট্রাইবাল কমিউনিটিস এর মেইনলি ওয়্যার দে আর সেটেলড, আর কোন ট্রাইবাল কমিউনিটিস ওনাদের সাব ট্রাইবস কি, কোথা থেকে দে হ্যাভ মাইগ্রেটেড, আর মেজর ট্রাইবস কি, আর মানে মেজরের মধ্যে সুপার মেজর যে তিনটে ট্রাইবাল কমিউনিটিস আছে ওনাদের সমস্ত কিছু, ঠিক আছে। সো এইবার আমরা শুরু করছি লার্জেস্ট, সবচেয়ে বেশি পপুলেশন যে ট্রাইবাল কমিউনিটিস আছে ত্রিপুরার, দা ত্রিপুরিস, ঠিক আছে, দা ত্রিপুরি ট্রাইবাল কমিউনিটিস, ওনাদের ব্যাপারে আমরা পড়ানো শুরু করছি, ঠিক আছে। এই যে ত্রিপুরার যত ট্রাইবাল টোটাল পপুলেশন আছে, টোটাল পপুলেশনের 50.75%, মানে অ্যাবাভ 50%, তার জন্যই তো মেজর পপুলেশন বা লার্জেস্ট পপুলেশন অফ ট্রাইবাল কমিউনিটি হচ্ছে ত্রিপুরি কমিউনিটির মানুষেরা। 50.75 অফ দ্য টোটাল ট্রাইবাল পপুলেশন অফ ত্রিপুরা মানে আর ফ্রম দ্য ত্রিপুরি ট্রাইবাল কমিউনিটি, ঠিক আছে। মনে রাখবে যে ত্রিপুরি সম্প্রদায়ের যিনারা আছেন বা ত্রিপুরি ট্রাইবাল কমিউনিটিসের যিনারা আছেন, ঠিক আছে, ওনাদেরকে কিন্তু একটা টাইটেল দেওয়া হয়েছিল দেববর্মা, ঠিক আছে, ওনাদেরকে একটা টাইটেল দেওয়া হয়েছিল কি দেববর্মা। এই টাইটেলটা ওনাদেরকে দিয়েছিলেন ত্রিপুরার মহারাজারা, ঠিক আছে, ওনাদেরকে ত্রিপুরার মহারাজারা দেববর্মা টাইটেলটা কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে। এই যে ত্রিপুরি কমিউনিটিসদের কিছু কিছু ইম্পর্টেন্ট ড্রেস, ঠিক আছে, ড্রেসের কথা তোমরা মনে রাখো, যেমন রিগনাই, ঠিক আছে, রিগনাই, রিশা, ঠিক আছে, রিগনাই, রিশা, জিআই ট্যাগ, ঠিক আছে, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ কিন্তু পেয়েছে রিসেন্টলি রিশার জন্য, ঠিক আছে। নেক্সট পাছরা, নেক্সট কি রিকুতো, রিগনাই, রিশা, পাছরা, রিকুতো, এগুলো হচ্ছে দে আর দ্য ভেরিয়াস ট্রেডিশনাল ড্রেসেস অফ দ্য ত্রিপুরি কমিউনিটি অফ ত্রিপুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা আরো কিছু জেনে নেব, ঠিক আছে। মনে রাখবে এই যে মানে ত্রিপুরি কমিউনিটিসদের একটা মেইন ইম্পর্টেন্ট ফুড কি, ফুড বা খাওয়া হচ্ছে গুদক, ঠিক আছে, মেইনলি কি গুদক। দিস মানে এই যে গুদক, গুদকটা কিন্তু বেসিক্যালি দিস ইজ প্রিপেয়ার্ড ইউজিং ফার্মেন্টেড এন্ড ড্রাইড ফিশ, ইউজিং ফার্মেন্টেড এন্ড ড্রাইড ফিশ, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেইনলি এই যে মানে ত্রিপুরি ট্রাইবাল কমিউনিটিজের যে মানুষেরা আছেন, ঠিক আছে, ওনারা কিন্তু বেসিক্যালি ওনাদের যে ঘর হয় ওই ঘরটাকে আমরা কি বলি, টং ঘর হিসেবেও কিন্তু আমরা বলে থাকি, টং ঘর, ঠিক আছে। এই টং ঘরটা বেসিক্যালি কি, এটা হচ্ছে বাঁশের বানানো হাউস, ব্যাম্বু হাউস, যেটা নাকি 2 থেকে 5 ফিট ওপরে থাকে মাটির,
গ্রাউন্ডের, ঠিক আছে। কেন এই 2 থেকে 5 ফিট উপরে থাকে? যাতে অ্যানিমেলস বা জীবজন্তুরা যখন অ্যাটাক করবে তখন ওনারা ডাইরেক্টলি যাতে অ্যাটাকের সম্মুখীন যাতে না হতে হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা যেখানে থাকেন, দ্য প্লেসেস ওয়্যার দে লিভ, মানে ধরো একটা জায়গার মধ্যে ত্রিপুরী সম্প্রদায়ের 5 থেকে 10টা ফ্যামিলি একসাথে বসবাস করছে, ঠিক আছে। তো এই যে 5 থেকে 10টা ফ্যামিলি একসাথে বসবাস করছে, ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় পুঞ্জি, ঠিক আছে। কি বলা হয়? ওটাকে বলা হয় পুঞ্জি বা PARAHS, পারাহাস। পারাহাস ওটাকে কিন্তু বলা হয়, ঠিক আছে। মনে রাখবে এই ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা বেসিক্যালি কিন্তু ঝুম কাল্টিভেশন কিন্তু ওনারা কিন্তু প্র্যাকটিস করে, ঠিক আছে। আর এই যে ত্রিপুরী সম্প্রদায়ের যারা মানুষেরা আছেন ওনারা কিন্তু ওনাদের খাওয়াকে কি বলে? মুই বরক। কি বলে? মুই বরক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা ডিটেলস জানতে হবে, বিকজ দে আর দ্য লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা, ঠিক আছে। ইউ বিং এন অ্যাসপিরেন্ট অফ দ্য কম্পিটিটিভ এক্সাম অফ ত্রিপুরা, তোমাদের কিন্তু সমস্তগুলো কিন্তু A to Z তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। এইবার মনে রাখবে, আমি একদম ডিপলি তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। মনে রাখবে, যখন কোনো নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ হয় আন্ডার দ্য ত্রিপুরী ট্রাইবাল কমিউনিটিস, যখন কোনো প্রেগনেন্ট ওমেন যখন থাকে, উনি কি পড়েন? ঠিক আছে, উনি পড়েন অ্যামিউলেট, ঠিক আছে। অ্যামিউলেট উনি পড়েন, যাতে করে মানে হার্মফুল সাইডস বা বাজে নজর থেকে যাতে এড়ানো যায় ওনাকে প্লাস ওনার বাচ্চাকে, ঠিক আছে। আর এই যে অ্যামিউলেটটা পরা হয়, এটা বানানো হয় বাই রুটস লিভস অফ ট্রিজ, ঠিক আছে। আর এই অ্যামুলেটটা ওনাদেরকে কিন্তু দেয় পৃষ্ঠ বা পুরোহিত। পৃষ্ঠকে কি বলা হয়? উচাই। পৃষ্ঠকে কি বলা হয় বা পুরোহিতকে কি বলা হয়? উচাই, ঠিক আছে। সবকিছু তোমাদের জেনে রাখতে হবে। মনে রাখবে, ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা মানে মানে ধরো কেউ কোনোদিন দেব এক্সপায়ার্ড মানে মারা গেলেন, ঠিক আছে। তো এই মারা গেলে পরে ওনারা কি করেন? দে জেনারেলি বার্ন দ্য বডিজ, ঠিক আছে। যে জেনারেলি কি করে? ওনারা পুড়িয়ে দেন বডিতে। কিন্তু একটা এক্সেপশন আছে, যে যদি আনন্যাচারাল ডেথ হয়, আনন্যাচারাল ডেথ হয়, তখন কিন্তু ওনাদেরকে কিন্তু বাড়ি করা হয় মাটির নিচে, ঠিক আছে। ওনাদেরকে কিন্তু মাটির নিচে কিন্তু বাড়ি করা হয়। সমস্তগুলো তোমার জেনে রাখতে হবে, ওপরে ওপরে পড়লে হবে না, এটা অফিসার লেভেলের এক্সাম, আমরা বারে বলছি, ঠিক আছে। কম্পিটিশন হিউজ, 30,000-এর বেশি অ্যাপ্লিকেশন, ওখান থেকে সবাইকে টপকে তোমার চাকরিটা তো পেতে হবে। তার জন্য ওই রকম হাই লেভেলের তোমাদের কিন্তু নলেজ মানে সবকিছু নিয়ে তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা ম্যারেজ বা বিবাহর কি কি রিচুয়াল আছে ত্রিপুরী ট্রাইবাল কমিউনিটিসদের, ঠিক আছে। আমরা বলি না বাংলাতে ঘটক, ঠিক আছে। দ্য ম্যাচ মেকার যে আমরা বলি, এই ম্যাচ মেকারকে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা বলেন রাই বাই। আমি যদি উচ্চারণে কিছু ভুল করি ডোন্ট মাইন্ড, ঠিক আছে। রাই বাই জেনারেলি বলা হয়, ঠিক আছে। আর এই যে বিয়ের সময় যখন ত্রিপুরী সম্প্রদায়ে যখন বিয়ে হয়, ঠিক আছে, তখন ভগবানের কাছে কি দেওয়া হয়? বিটেল লিভস। বিটেল লিভস মানে পান পাতা প্লাস নাটস মানে সুপারি দেওয়া হয়, মানে টু দ্য ডেইটি অফ রাইস, মানে এই খাওয়ার যিনি ভগবান বা অন্নপূর্ণা আমরা বলি না, ওনার সামনে কিন্তু কি দেওয়া হয়? বিটেল লিভস প্লাস নাটস। দে আর কেপ্ট ইন দ্য ফর্ম অফ মানে রাধক, ঠিক আছে। দে আর কেপ্ট ইন দ্য ফর্ম অফ রাধক, ঠিক আছে। মেইন ম্যারেজ সেরিমনি যে হয় ত্রিপুরী সম্প্রদায়ের মানুষদের, এই মেইন ম্যারেজ সেরিমনিকে কি বলা হয়? মেইন ম্যারেজ সেরিমনিকে কি বলা হয়? কাইলাই মানি। কাইলাই মানি বলা হয় একটা নাম, কাইলা বুড়ি বলা হয়, কাইলা বাড়ি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আরেকটা তোমরা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, ওনারা এই ত্রিপুরী সম্প্রদায়ের মানুষের একটা ভগবান ওনারা মেনে চলেন। ভগবানটাকে মানা হয় দ্য ডেইটি অফ কটন অ্যান্ড ক্লথ। কি বলা হয় এই কটন অ্যান্ড ক্লথের ডেইটিকে? খোলুমা, ঠিক আছে। খোলুমা বা খলুমা, বুঝতে পেরেছো? উচ্চারণে কিছু ভুল করলে ডোন্ট মাইন্ড, ঠিক আছে। এইবার তোমরা চলে আসো টাইপস অফ ম্যারেজ। এই ত্রিপুরী সম্প্রদায়ের মানুষের যে বিয়ে হয়, কি কি টাইপস থাকে বিয়ের? তোমরা সবাই জানো দুটো টাইপই হয়, একটা হচ্ছে অ্যারেঞ্জড আর একটা হচ্ছে লাভ ম্যারেজ, ঠিক আছে। এই যে অ্যারেঞ্জড ম্যারেজটাকে, ওটাকে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা কি বলেন? হিকনা মানি। হিকনা মানি বলা হয় অ্যারেঞ্জ ম্যারেজটাকে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষদের দ্বারা, ঠিক আছে। এই যে লাভ ম্যারেজটাকে, ওটাকে কি বলা হয়? কাইজাক মানি। কি বলা হয় ওটাকে? কাইজাক মানি নামেও কিন্তু ওখানে বলা হয়, ঠিক আছে।
আরেকটা জিনিস মনে রাখো, সমস্ত কিছু ডিটেলসে তোমাদের আমরা বলে দেবো, যেগুলো তোমাদের লাগবে মনে রাখবে। রিলিজিয়ান বা ধর্ম, যে সমস্ত ত্রিপুরী সম্প্রদায়ের মানুষদের যে ধর্ম, মানে ধর্মের আন্ডারে তোমরা একটা জিনিস জেনে রাখবে, ওনারা কিন্তু ওনাদের বাড়ির যে ভগবান ওটা হচ্ছে মানে গডেস লক্ষ্মী, ঠিক আছে, মাতা লক্ষ্মীকে ওনারা কিন্তু ফ্যামিলি গডেস হিসাবে ওনারা কিন্তু মানেন, ঠিক আছে। আর মনে রাখবে ওনারাই কিন্তু কি সেলিব্রেট করে, গড়িয়া পূজা, ঠিক আছে, গড়িয়া পূজা ওনারা কিন্তু সেলিব্রেট করেন চৈত্র সংক্রান্তিতে। চৈত্র সংক্রান্তিতে ওনারা কিন্তু গড়িয়া পূজায় কিন্তু ওনারা সেলিব্রেট করেন, ঠিক আছে। ওনারা যে সমস্ত ভগবানদেরকে ওনারা মেনে চলেন, কিছু কিছু ভগবানদের তোমরা নাম জেনে রাখো, ঠিক আছে। যেমন ওয়াটার গডেস বা জলের দেবী যেনাকে ওনারা বলা হয়, ঠিক আছে, ওনারা কিন্তু গঙ্গা, গঙ্গাকে কিন্তু ওনারা পূজা করেন এজ দ্য ওয়াটার গডেস, ঠিক আছে। প্যাডি অ্যান্ড ক্রপস মানে ফসল বা চাল, যেনারা ওরা এগ্রিকালচারের ল্যান্ডে ওরা যেগুলো মানে ওনারা উৎপাদন করেন, ওই প্যাডি অ্যান্ড ক্রপস যাতে উৎপাদন ভালো হয়, হার্মফুল সাইডস থেকে যাতে বাঁচা যায়, তার জন্য ওনারা যেই ভগবানটাকে ওনারা পূজা করেন, ওই ভগবানের ওনারা কি ডাকেন, কি নামে, মাইলুমা, মাইলুমা নামে ওনারা কিন্তু ডাকেন, ঠিক আছে। এইবার ডিজিজেস, ভেরিয়াস ডিজিজেস মানে রোগ শোক হলে যে সমস্ত ওই জিনিসগুলোকে মানে কিওর করার জন্য যে সমস্ত ভগবানকে ওনারা ডাকেন, ওই ভগবান বা দেবদেবীর নাম কি, বুরাচা, বুরাচা। যদি উচ্চারণে কিছু ভুল করে থাকি ডোন্ট মাইন্ড, বারবারে বলছি, ঠিক আছে। এইবার নেক্সট কিছু ফোক ডান্সেস মনে রাখো ত্রিপুরী ট্রাইবেল কমিউনিটিসদের, যেটা তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। ফোক ডান্সেস যেগুলো লাভ বা ভালোবাসা দেখানোর জন্য, যেগুলো এই ফোক ডান্সটা জেনারেলি ডান্স করা হয় ত্রিপুরী কমিউনিটিসদের মধ্যে, ঠিক আছে। ফোক ডান্সেস বা তোমরা বলতে পারো ডান্সটা একটু পরে বলছি, ফোক সংসটা আগে জেনে নাও, বা গান, ঠিক আছে। ফোক সংস যেগুলো লাভ মানে ব্যক্ত করার জন্য, যেগুলো মানে এগুলো মানে এই গানগুলো গাওয়া হয়, প্রথম লাভ কি, জাদু কালিজা, কি বলেছি, জাদু কালিজা, ঠিক আছে, এগুলো ফোক সংস এর কথা বলছি আমরা, ঠিক আছে। নেক্সট কোনো মানুষ যদি মারা যান, ঠিক আছে, ওই সময় যে ফোক সংটা পারফর্ম করা হয় বাই দ্য ত্রিপুরী কমিউনিটিস, ঠিক আছে, ওই ফোক সংটাকে কি বলা হয়, রেসে খাগড়া, রেতে খাগড়া, ঠিক আছে। নেক্সট বাচ্চাদেরকে ঘুম পাতানোর জন্য যে ফোক সংটা গাওয়া হয় বা ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা যে ফোক সংটা পারফর্ম করেন, ওটাকে কি বলা হয়, ওয়াইং, OWAING, ওয়াইং খিলমানি, ওয়াইং খিলমানি, ঠিক আছে, ওয়াইং খিলমানি, ঠিক আছে। আর যখনই ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা কোনো পাহাড় পর্বতে বা কোনো ডিফিকাল্ট জায়গাতে ওনারা ট্রাভেল করেন, তখন যাতে ওনাদের কোনো বিপদ না আসে, তখন যেই ভগবানকে ওনারা ডাকেন, ওই ভগবানকে ওনারা কি নামে ডাকেন, হাচোগ, হাচোগ কামানি, ঠিক আছে, হাচোগ কামানি। যদি কোনো উচ্চারণে ভুল থাকে প্লিজ ডোন্ট মাইন্ড, বারবার আমি একটা কথাই বলছি, ঠিক আছে। এইবার তোমরা জেনে রাখো আরেকটা জিনিস, আমি যে ভগবানের ব্যাপারে বলছিলাম, ওনারা যেই ভগবানদেরকে ওনারা মেনে থাকেন, ওয়েলথ, ঠিক আছে, গডেস লক্ষ্মী তো ওনাদের গৃহ দেবী বা তোমরা বলতে পারো, ওনারা কিন্তু সবসময় ওয়ার্শিপ করেন গডেস লক্ষ্মীকে বা মাতা লক্ষ্মীকে, ঠিক আছে। ধন সম্পদের জন্য, ওয়েলথের জন্য ওনারা যেই ভগবানকে ওনারা প্রার্থনা করেন, ওই ভগবানকে ওনাদের সম্প্রদায়ে কি বলা হয়, মাতাই কাতর, ঠিক আছে, কি বলা হয়, মাতাই কাতর, বুঝতে পেরেছো। এইবার আরেকটা তোমরা জেনে রাখতে পারো এই জিনিসটা, যে মানে কিছু কিছু বাস্কেট ব্যবহার করা হয় ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা, যখন ধরো কোনো মানে চা বাগানে গেলেন বা কোনো কাজে যে বাস্কেট ব্যবহার করেন, ঠিক আছে, ওই বাস্কেটগুলোর কিছু কিছু তোমাদের নাম আছে, ঠিক আছে। যেমন কিছু কিছু বাস্কেট ইউজ করার নাম হচ্ছে লাঙ্গা, চামাই, ঠিক আছে, দোল, ওয়াসুং, এই সমস্তগুলো হচ্ছে বাস্কেট নেমস, ঠিক আছে। এইবার মাছ ধরার জন্য ফিশ ট্র্যাপ, মাছ ধরার জন্য ওনারা যেই জালটা ইউজ করেন বা যে ট্র্যাপটা ওনারা ইউজ করেন, ওটাকে কি বলা হয়, চোখরা, কি বলা হয়, চোখরা, বুঝতে পেরেছো। দেখো কত ডিপ লেভেলে তোমাদের পড়াশোনা করতে হবে টু গেট সাকসেস ইন দিস এক্সাম, ঠিক আছে। আর দুটো জিনিস মনে রাখো, একটা হচ্ছে কালডং, কালডং হচ্ছে একটা চিলড্রেন্স গেম বা বাচ্চাদের গেম, যেটা ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা খেলেন, ঠিক আছে, কালডং। আরেকটা আছে একটা রেসলিং গেম, যেটা পুরুষেরা খেলেন, ত্রিপুরী পুরুষেরা, ওনাদের এই রেসলিং গেমটার নাম কি, মুস্তা, কি বলেছি, মুস্তা সেকলাইও, মুস্তা সেকলাইও, ঠিক আছে। সো আশা করি তোমাদের আমরা অনেকটাই বোঝাতে পেরেছি অ্যাবাউট দা ফোক সংস বা ত্রিপুরী ট্রাইবাল কমিউনিটির ম্যারেজ রিচুয়ালস কালচার, ঠিক আছে, বা ওনাদের যে সমস্ত ইউজফুল ডেটাগুলো আছে।
নেক্সট দিন আমরা দেখবো রিয়াং কমিউনিটি প্লাস জামাতিয়া কমিউনিটি, এই তিনটে কমিউনিটির মানুষদের ব্যাপারে আমরা সবকিছু ডিটেলসে জানবো, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন আসে। বাকি যেই মানে মাইনর কমিউনিটিস গুলো আছে ওনাদের ব্যাপারে আমরা জাস্ট কোশ্চেন সেন্ট্রিক, প্রত্যেকটা কমিউনিটি থেকে আমরা কি দেখবো, ধরো আমরা একটা প্যারাগ্রাফ পড়বো শুধু, ঠিক আছে, বাকিগুলো আমরা ডিটেলসে পড়বো। ওকে, আজকে এতটুকুই থাক। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি আমরা বোঝাতে পেরেছি যে তোমাদেরকে কিভাবে পড়তে হবে টু গেট সাকসেস ইন দিস এক্সাম, ঠিক আছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে, যারাই টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, সবার যাতে প্রিপারেশন যাতে বুস্ট হয়ে যায়। তো প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, ঠিক আছে। আর তোমায় যদি টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ট্রাইবাল ওয়েলফেয়ার ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক সহ বিভিন্ন ত্রিপুরার পরীক্ষার জন্য, রিটেন পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য যদি নোটস লাগে, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না, আমরা তোমাদের পাশে সবসময় আছি। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।